আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য যারা আবেদন করেছিলেন এবং যাদের কলেজটা সিলেক্ট হয়েছে, তারা কিভাবে অ্যাডমিশনের জন্য ভর্তি ফি পেমেন্ট করবেন বিকাশের মাধ্যমে, অথবা অনেকের শিওর ক্যাশ থাকতে পারে, অথবা অনেকের টেলিটক প্রিপেড সিম কার্ড থাকতে পারে। আপনারা কীভাবে এটা তিনটার যে কোনো একটা মাধ্যমে আপনি কীভাবে সেই ফিটা পেমেন্ট করতে পারবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। যদি আপনি এই বিষয়ে জানতে চান বা আপনি যদি নতুন একজন একাদশ শ্রেণীর ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনে প্রেস করুন। তো ভিউয়ার্স, অনেক বকবক করেছি, চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আমি সিম্পলি আপনাদেরকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি তিনটা নিয়মে ফলো করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি সরাসরি ওয়েবসাইটে চলে আসলাম। এইখান থেকে দেখতে পারবেন বাংলা নোটিশ বলে এই ওয়েবসাইটটা থাকবে। এটা লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনার চাইলে সিম্পলি ডেসক্রিপশন বক্স ওপেন করে লিঙ্কে ক্লিক করে আপনি এই পেজে চলে আসতে পারবেন। যাই হোক, এখানে চলে আসার পরে আপনার সিম্পলি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করতে হবে। তো স্ক্রল ডাউন করার জন্য আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো আমি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতেছি। তো এখানে দেখতে পারবেন প্রথমে এক নম্বরে রয়েছে বিকাশের মাধ্যমে ফি প্রদানের পদ্ধতি। তো আপনার যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি বিকাশের মাধ্যমে কিভাবে ফিটা প্রদান করবেন সেটা পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। আপনি ধাপ 1 থেকে শুরু করে আপনি ধাপ এখান থেকে 7 পর্যন্ত দেখতে পারেন। এখান থেকে আপনারা প্রত্যেকটা ধাপে ধাপে কাজ করবেন, এখান থেকে পড়ে নিতে পারেন প্রত্যেকটা ধাপ। এখান থেকে প্রত্যেকটা ধাপ আপনি পড়ে নেবেন এবং প্রত্যেকটা ধাপ অনুযায়ী আপনি কাজ করবেন যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে। তো এখন বিকাশ অ্যাকাউন্ট বাদ দিয়ে এখন শিওর ক্যাশ। যদি আপনার শিওর ক্যাশ থাকে, তাহলে আপনি শিওর ক্যাশের মাধ্যমে এটা কীভাবে পেমেন্ট করতে পারবেন, এটার নিয়ম হচ্ছে এই জায়গায়। তো আপনি শিওর ক্যাশের মাধ্যমে কীভাবে পেমেন্ট করতে পারবেন, এখানে 6টা নিয়ম দেওয়া আছে। আপনি 6টা নিয়ম এখান থেকে ফলো করবেন। যদি আপনি 6টা নিয়ম ফলো করেন, তাহলে আপনি শিওর ক্যাশের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারবেন বা ফিটা পেমেন্ট করতে পারবেন। যাই হোক, এখন এটা বাদ দিয়ে আমরা এখন চলে যাচ্ছে হচ্ছে টেলিটক সিমের। তো টেলিটক প্রিপেড সিম দিয়ে আপনি কীভাবে করতে পারবেন সেটা এখানে নিয়মটা বলা রয়েছে। তো সিম্পলি আপনারা এখান থেকে এই নিয়মটাকে ফলো করতে পারেন। এই নিয়মটা ফলো করলে কিন্তু আপনি এখান থেকেও দিতে পারবেন, আপনার ফিটা এখান থেকেও পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে অনেকগুলো দেওয়া থাকবে। যাই হোক, সিম্পলি আপনারা এখান থেকে সবগুলো নিয়ম ফলো করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনার উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।